সালে ক্যাবিনেটের দ্বিতীয় সিদ্ধান্ত কার্যকরী করতে হবে। 2011 সালে ক্যাবিনেটের মন্ত্রিসভায় কাছে বিনীতভাবে অনুরোধ করছি অবিলম্বে আমাদের এই 2 নম্বর দাবিটাকে সাফল্য মণ্ডিত করুন। আজকে বেতন বৃদ্ধির দাবিতে আমাদের সংগ্রাম চলছে, অবসরকালীন ইপিএফ ভাতার দাবিতে আমাদের সংগ্রাম চলছে, নিয়োগদের থেকে আমাদের নিযুক্ত দিন থেকে ইপিএফ ভাতার চালুর দাবিতে আমাদের সংগ্রাম চলছে। মুখ্যমন্ত্রী আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের পরিবারগুলোকে বাঁচান। আমাদের পরিবারের বেতন বৃদ্ধি করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমাদের পরিবারগুলোকে বাঁচান। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আজকের দলে ঘরে যোগ দিন, চলছে, চলবে, চলছে, চলবে। পার্শ্ব শিক্ষকের সংগ্রাম চলছে, চলবে। মৃতপ্রায় পার্শ্ব শিক্ষকের সংগ্রাম চলছে, চলবে। মৃতপ্রায় পার্শ্ব শিক্ষকের সংগ্রাম চলছে, চলবে। বেতন বৃদ্ধির সংগ্রাম চলছে, চলবে। অবিলম্বে বেতন বৃদ্ধি করে আমাদের পরিবারগুলোকে বাঁচান। এবং তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় আমাদেরকে রানী রাসমণি রোডে, আমরা যখন তৎকালীন বামফ্রন্ট সরকার শাসক দলে থাকে, আমাদেরকে নিয়ে আশ্বস্ত করেছিলেন। উনি আমাদের মঞ্চে এসেছিলেন, মঞ্চে এসে উনি আশ্বস্ত করেছিলেন যে আর মাত্র কয়েকটা দিন আপনারা সময়টা দিন আমাদেরকে, আমরা সরকারে এসে আমরা কিন্তু আপনাদের কথাটাকে আগে ভাববো, আপনাদের দাবি দেওয়াটাকে নিয়ে আগে ভাববো, আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে। আমরা সেই দিন আশায় বুক বেঁধে নিয়ে আমরা সমস্ত পার্শ্ব শিক্ষক সমাজ, অধিকাংশ পার্শ্ব শিক্ষক সমাজ আমরা কিন্তু সরকারটাকে পরিবর্তন করেছিলাম, যে আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজও মাননীয় মুখ্যমন্ত্রী সেই আশার পূরণটা করতে পারলো না। এখন আমাদের আশা করেছিলাম অবিলম্বে আমাদের পার্শ্ব শিক্ষকদেরকে ভাতাটাকে বাড়াতেই হবে, এবং গত যে আমাদের 1-3-2024 সালের যে অর্ডার, সেই অর্ডারটাকে কার্যকরী করতে হবে। কেউ খাবে আর কেউ খাবে না। আগামী দিনে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে আজকের আমরা প্রথমে আমরা সংগঠিতভাবে এখানে এলাম, যদি আমরা আরো কিছুদিন সময় দিতে চাচ্ছি, যদি না কিছু আমরা হয় তাহলে আমরা সারা রাজ্যব্যাপী আমরা আমাদেরকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা এখন আমাদের প্রাইমারিতে বেতন প্রায় 10,000 টাকা, আর আপার প্রাইমারিতে বেতন পাই 12,000 সামথিং। যেটা বলছিলেন সবাই বেতন বেড়েছে, মন্ত্রী থেকে আমরা থেকে সবাই, বিধায়কদের, আগে একটা দেখেছি যে 2010 সালের যেখানে বিধায়কদের বেতন ছিল 7,520 টাকা, তাহলে সেখানে আজকের একটা বিধায়কের বেতনে 1,20,000 টাকা সামথিং। তা সে জায়গায় দাঁড়িয়ে আমরা, আমাদের কোনো হিংসা নয়, আমরা চাইছি যে ওনাদের যেমন যে সন্তান সন্ততি রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদেরকেও অবিলম্বে বেতন বৃদ্ধিটা একটু বাড়ান। আমরা অপরের সন্তানকে মানুষ করতেছি, কিন্তু আমরা নিজেদের সন্তানকে আমরা কিন্তু মানুষ করতে পারছি না, আমরা কিন্তু ভুকা পেটে থাকে। আমরা কিন্তু তার একটাই কারণ, আমরা আর্থিক দিক থেকে অনেকটাই বঞ্চিত। আমার নাম নির্মল রাউল, মহিষাদল ব্লক পার্শ্ব শিক্ষক। আমরা দীর্ঘ 20 বছর ধরে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা চরম দুর্দিনে দিন কাটাচ্ছি। আমাদের বেতন বৃদ্ধি তো হয়নি। 2009 সালে এই মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন রানী রাসমণি রোডে, যে একটা বড় স্লোগান দিয়েছিলেন, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সেই স্লোগান এখন গোটা রাজ্য জুড়েই চলে। 2011 সালে এই মুখ্যমন্ত্রী যখন প্রথম মন্ত্রিসভা গঠন করলেন, সেই মন্ত্রিসভার বৈঠকে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটা, সিঙ্গুরে জমি ফেরত দেবেন কৃষকদের। দ্বিতীয় সিদ্ধান্ত ছিল রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের 3 বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ করবেন, স্থায়ী বেতন মানে শিক্ষকের মর্যাদা দেবেন এবং বেতন কাঠামো সহ মর্যাদা দেবেন। আজ পর্যন্ত 3টি টার্মে তিনি মুখ্যমন্ত্রী হলেন, এখন পর্যন্ত আমাদের সেই দাবি পূরণ হয়নি, মানে তাঁরই দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেননি। উপরন্তু এখন চুক্তিভিত্তিক বিভিন্ন কর্মীরা
নানাভাবে বেতন বৃদ্ধি হচ্ছে। আইসিটি টিচারদের বেতন বৃদ্ধি হচ্ছে 1/3/2004 তারিখে 24 তারিখে রাজ্য সরকার যে জিও ঘোষণা করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য। আমরা প্রকৃতপক্ষে 60 বছরের চুক্তিভিত্তিক মানে অথেন্টিক কন্ট্রাকচুয়াল কর্মী, অথচ আমাদের জন্য সেই জিও কার্যকরী হচ্ছে না। আমরা দাবি জানাচ্ছি সেই জিও 1/3/2024 জিও গ্রুপ সি গ্রুপ ডি জন্য যে জিও তিনি প্রকাশ করেছেন এবং কার্যকরী করেছেন, সেই জিও মোতাবেক আমরা তো শিক্ষক শিক্ষিকা, ন্যূনতম শিক্ষকের মর্যাদা, শিক্ষক শিক্ষিকার মর্যাদা দিয়ে আমাদের বেতন বৃদ্ধি হোক, এই দাবিতেই আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমরা ডিইওর কাছে, আমরা গোটা রাজ্য জুড়েই 23টি রাজ্যে জেলায় আমরা দিয়েছি। রাজ্য এসপিডি দপ্তরে আমাদের প্রতিনিধিরা নেতৃত্বরা গিয়ে জমা দিয়েছেন, আমরা এখানে দিলাম। আমরা অপেক্ষা করব মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করেন। আপনার নাম? আমার নাম অখিলেশ সুর। কোথাকার শিক্ষক? আমি ধানবালিবার হাই স্কুল কাঁথি 3 ব্লকের পার্শ্ব শিক্ষক। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে 112তম বর্ষে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো ও মেলা। শুরু 27শে ফেব্রুয়ারি, সমাপ্ত 9 মার্চ। 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন মায়ের পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণে সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।